আসসালামু আলাইকুম। আজকে একটা আপনাদের সামনে মিক্সার বাথরুমের ভিডিও নিয়ে আসলাম। এই আমাদের বড় ভাই স্যানিটারি কন্ট্রাক্টর, ওনায় আপনাদের মিক্সার বাথরুমে কি কি থাকে, কি কি লাগানো হয়, এটা কোন পয়েন্ট কত ইঞ্চিতে থাকে, এর বিশ্লেষণ আমার বড় ভাইয়ের থেকেই শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আসলাম আপনার সাইডে, আসে দেখলাম কিছু স্যানিটারি কাজ করতেছেন আপনি। আপনার কাছে কিছু বিষয় জানতে চাই যে স্যানিটারি কাজে এটা তো মিক্সার বাথরুম না, মিক্সার বাথরুমের কোন পয়েন্ট কত ইঞ্চিতে থাকে, কয়টা ঝর্ণার চাবি থাকে, কোন নিয়মে করলে সঠিক হয়, ভালো হয়, ওটাই একটু জানবো। আচ্ছা, এটা আপনার ঝর্ণার চাবি এইটা। হ্যাঁ, ঝর্ণার চাবি এইটা। এটা ফ্লোর থেকে আমরা 44 এ রাখছি। ফ্লোর থেকে 44-এ, এটাই সঠিক মাপ। হ্যাঁ, 44 ইঞ্চি। এটা অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে 46 হয়। ও আচ্ছা আচ্ছা, 45 রাখে। হ্যাঁ এটা কি চিন্তা আপনার এটা সমস্যা না। আর এটা লেগে আপনার বালতির পয়েন্ট, এটা ঠান্ডা গরমে লাইন করা, এটা থাকে ফ্লোর থেকে 30 ইঞ্চিতে, যাতে যে কোনো একটা বালতি এখানে একদম সুবিধা মতো এই ফ্লোর থেকে সুবিধা মতো বসাইতে পারে, ছোট বড় 30 ইঞ্চিতে রাখা আর কি। এটা কি মিক্সারও লাগান যাইব? মিক্সার কল যে পাওয়া যায় ভাই অনেক, আবার আপনার যদি আলাদা আলাদা যদি আপনার ওই কল লাগায় দেন, সিঙ্গেল কল, হ্যাঁ সিঙ্গেল কল, সিঙ্গেল কল চাইলেও লাগাইতে পারবেন, আবার মিক্সার কল চাইলেও লাগাইতে পারবেন। এই পয়েন্টটা সেই মাপেই করা। আরও কিছু বিষয় জানতে চাই ভাইয়ের কাছে। ওই যে ওখানে একটা ঝর্ণার চাবি দেখা যাচ্ছে উপরে, ওই ঝর্ণার চাবিটা কিল্লাইকে দিছে, এটাই শুনবো, আপনারা সাথে থাকুন। এটার বিষয়টা হলো আমরা অনেক সময় ফলসাদের ভিতরে চাবি লাগাই, তার নিচে দেখা যায় অনেক সময় কল ভাঙা যায়, কল ছুটে যায়, বা অনেক সময় লিকেজ থাকে। তো হঠাৎ করে যদি যখন দেখা যায় তারাগুলোর ভিতরে ফলসাদের ভিতরে অনেক মাল সাবানা ঢুকে রাখে বাড়াতে, যার কারণে ফলসাদের ভিতরে ঢুকতে সুবিধা হয় না, সময় মাল নামাইয়া তারপরে আবার গিয়ে ঢোকা লাগে। এখানে এই চাবিটা আমরা এখানে ফলসাদের ভিতরে দিয়ে দিছি, এখানে থাকবে। এটা যদি কোনো কাজে ডিস্টার্ব হয়, এখান থেকে হাত দিয়া এটা যে এখানে দেখেন লাখুর পাওয়া যায়, পাওয়া গেলে আমরা এখান থেকে যদি অফ করে দেই, তাহলে আমাদের সুবিধাটা ভালো হইলো না। অনেক সময় দেখা যাচ্ছে ব্যবহার করতে করতে একটা কল ভাঙে গেল, একটা কল ভাঙে গেলে মনে করেন যে ফলসাতে অনেক মাল সামনা হান্ডি বান্ডি থাকে, এডি উঠতে নামাইতে সরাইতে এডি রুম ফলো সব বাচ্চা জায়গা, সেক্ষেত্রে আপনার এই জায়গায় দিলে সুবিধা বেশি ফলসাদের থেকে। আমরা এইভাবেই দিতেছি, এইভাবেই দিব। যখন তখন কেউ ব্যবহার বন্ধ করতে পারবো, আবার অন করতে পারবো, এটা বাড়িওয়ালারাও করতে পারবো নাকি? একটু ভালো মানের চাবি দিলে এটা ভবিষ্যতে নষ্ট হওয়ার চান্স থাকে না। এখানে দেখেন বেসিনও গরম পানির লাইন করা আছে। ও এনে কি হইবে ভাই? দুইটা পয়েন্ট দেখা যায় সাধারণত। বেসিনের ঠান্ডা এবং গরম পানির লাইন করা। ও বেসিংয়েরটা কত ইঞ্চি মাপে রাখতে হয়? এটা আপনার 9 ইঞ্চিতে রাখলে হয়, 12 ইঞ্চিতে রাখলে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখন আমাদের এটা 9 ইঞ্চিতে আছে। ও 9 ইঞ্চিও রাখি। ওটা ও এটা হাই কমেন্ট। হ্যাঁ, এটা হাই কমেন্ট ও হবে। আচ্ছা আচ্ছা, এটা হাই কমেন্ট সিস্টেম। হ্যাঁ। আচ্ছা সব ভাই, এটা তো গিজার লাইন নাকি? গরম ঠান্ডা দুটো পানি বাইর হইব। গরম ঠান্ডার জন্য কোন পাইপটা সবচেয়ে ভালো হয়, দীর্ঘ টিকসই হয়, লাস্টিং করে, সমস্যা হয় না, এটা যদি বলতেন। এটা গরম পানির জন্য আসলে আমরা আগে তো জিআই পাইপ দিয়ে লাগাইতাম। হ্যাঁ, এই গরম পানিতে জিআই পাইপ ফিটিং করলে এখন দেখা যায় পানিতে আয়রন বেশি, যার কারণে জিআই পাইপটা আগের মতো টেকসই হয় না। হ্যাঁ, অনেক সময় জিআই পাইপ জং ধরে লিক হয়ে যায়, এর জন্য সিপিভিসি পাইপটি এখন খুব উন্নত। ও এটা হলো সিউপিভিসি পাইপ নাকি? হ্যাঁ, এটা সিউপিভিসি। হ্যাঁ হ্যাঁ, এটা সিপিভিসি। এই যে দেখেন, এই দেখুন, এটা সিউপিভিসি পাইপ, ভালো করে দেখে শুনে কিনবেন। হ্যাঁ, এটা দিলে আর কি লিকেজের সম্ভাবনা কম থাকে, তারপরে কাজও ভালো হয়। তারপরে আপনি আবার পানি দ্বিগুণ হিট হলেও এটা সহ্য করে, এটা সমস্যা নাই। এক মাস হিট গিজার টাকে সুইচ দিয়ে চলে যান, তারপরে এটা সমস্যা। ও এটা মানে 90% হিটার প্রুফ। হ্যাঁ হ্যাঁ, এটা হিট প্রুফ পাইপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বেশিরভাগ এটা এখন ভালো কাজ করলে মানুষ এইটাই লাগাই। ভাই অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম এই ভিডিওটার মাধ্যমে। অনেকেই যারা জানে না, অনেক বাড়িওয়ালা, অনেক মিস্ত্রি আছে, আপনার পরামর্শ দিয়ে কাজ করলে কোনো সময় বিপদে পড়বো না, আর বাড়িওয়ালার ক্ষয়ক্ষতি হবে না। সবাই ভিডিওটা দেখবেন এবং ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই একটু ভিডিওটাকে বেশি বেশি ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, সবাই পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল আমার অন্তরস্থল থেকে। আচ্ছা, ভাইয়ের পরিচয়টা কইয়ে দেন, আপনার যদি চাই কেউ। হ্যাঁ, আমার নাম আব্দুল কাইয়ুম হোসেন, আমি নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জ সদরে। এখানে কাজকাম করি, বিভিন্ন সাইডে নিয়ে কাজকাম করি। ঠিক আছে, এখান থেকে আমরা ঢাকায়ও কাজ করি, আরও আছে আপনার কুমিল্লাও কাজ করি, আইডিওলজিও কাজ করি, মুন্সিগঞ্জ সাইড আছে আমার। ঠিক আছে, মোটামুটি অনেক জায়গায় কাজ করি, সিলেটেও কাজ করি। আপনার সারা বাংলাদেশের যেখানে হোক কাজ হইলেই হয়েছে। ও